de Gio de Hey 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 ¿Qué hora? FM haunted by অলরাইট, চলছে ভূত এফএম। ঘড়িতে 11টা বেজে 59 মিনিট 60 সেকেন্ড। আমাদের সাথে আছে সুমন ভাই, আর যথারীতি আমি আপনাদের অতি পরিচিত মুখ আরজে রাসেল বলছি। তো আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার ঘটনা শুনেব। তো চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। লিসেনার্স, আমি অভি খিলখিল যাইছি বরিশাল থেকে আগত। সমস্যা হয়েছে একটা সমস্যা, এখন কি বলবো আপনাদের কাছে, আমার সেটা একটা ভৌতিক সমস্যা। আর যারা আপনারা শুনছেন আশা করি ভয় পাইবেন, মজাও পাইবেন। কাহিনী হয়েছে কি, আমি বরিশালের একটা গ্রামে থাকি, কাউয়ারসর। তো আমার আবার কি বউরে নিত্য চোদ্দে হয়, না চোদার ইচ্ছে থাকলেও সে চোদায় আমার দিয়ে। আর সে বলে ও গো তুমি চোদো না কে, প্রত্যেকদিন রাত 12টার পর উঠতে হ্যাঁ চোদো কি রে, এত চোদে আমার মাগে যাই, এত চোদা ভাল লাগে না। সুমন ভাই আপনি কইয়ে দিয়েন, আমার বলছে এত চোদ্দে আমি পারবো না, তারে পারলে আপনি যে চোদ্দে দিয়ে যান। সুমন ভাই আপনি বলেন আমার কষ্ট, আপনি আমার ভালো লাগে, আপনার আমি ফ্যান, আপনার গান আমি শুনি, আপনি করবেন না কাম? হ্যাঁ, আপনি ঠিকানা দিয়ে দিন, আমি অবশ্যই চেষ্টা করবো। যাই একটু চোদ্দে দিন দি, ভালো লাগে না। তো আপনি একটা ঘটনা বলুন। সেইটাই আমি আমার ঘটনা চলে যাই। তো যাই হোক, ওই বেশ আমাকে লেগে কাহিনী হয়েছে, খান্নি মেগির লেগিয়া সোতানি মাগের লেগে ইয়ে করতে, খান্নি মেগির লেগে নেতে সোদা লাগবে আর সূর্যের রাত 12টা পর্যন্ত ধরতে আগায়। আর আমার একটা অভ্যাস থাকতে যে বউ সুদি আগে বলবো, প্রতিদিন রাত 12টা থেকে 3টে পর্যন্ত অনার্গল আনলিমিটেড সুদি সোদার পরে আগে যায়। আর আমাকে উড়ানের একটা পশ্চিম গুলি আপনার একটা গাছ আছে, গাছটার নাম কমুনো, কারণ এই হেলে আর ওই গাছের সামনে মানুষ চিবে না, গাছটার নাম আমরা না বললেই হয়। তো গাছের সামনে আগ দিই, তাই সেদিন আগ দেখেছি, সুন্দর আগ দিয়েছি। সুমন ভাই বিশ্বাস করবেন না, এরকম আমার লাইফে জীবনেও হয় নাই। মানে আমার মনে হয়েছে কি যে গু পড়তে কথা নেই, কিন্তু সুমন ভাই ভোগান দিতে চাই কি, সুমন ভাই একটা ফোটা গুনে গুড়ি যায়, কই গুড়ি খাই কেরা, একে ভূতে পেয়েছে গুড়ি রে। সুমন ভাই বিশ্বাস করবেন না, আমি কুতি গু পরে, আমি ফিল করতে আছি, আমি অনুভব করতে আছি ওখানে কিন্তু গু পড়তে আছি, কিন্তু কেন সে গু কোথায়? সুমন ভাই আপনি উত্তর দেন, সে গু কই? হ্যাঁ, আমি বুঝি না সে গু গেলে কি। আমার লাইফে এরকম কখনো ঘটে নাই, আপনি বিশ্বাস করাইতেন না সুমন ভাই। যখন আমি হোগান নিচে চাই, আমার শরীরের মধ্যে সুমন ভাই একটা শিউরেই ওঠে, সুমন ভাই একটা হুর হুর করে ওঠে, মানে ডরে চোদনে। কি করবো সুমন ভাই, তার চাক গেছে, গু যাইবে গেছে যাও, কিন্তু সুমন ভাই গুড় গন্ধ এত তীব্র, আইসতে সোদা গন্ধ, আমার জীবনেও হুঙ্গিনি, আমার লাইফ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো এই গুড় গন্ধ পায় না। কিন্তু গু কই, আচ্ছা গু থাকতে গন্ধ থাকতে আমি মানতাম। যাও, এই একটা গেলে ঘটনা। ওই দিন পরের দিন আবার খান্তি মিগিরে সুদ দিয়ে আবার 10 আগায় গেছি আগবে। সুমন ভাই আগে গেছি, বদনা লইয়ে গেছি, অ্যাজ ইউজুয়ালি যেটা করি, যাও গেছি ভালো কথা, আগবে বলছি। সেদিন খুব ক্লিয়ার, আগে হয়েছে গুড় দেখতে পেয়েছে, গুড় কালার হয়েছে গোল্ডেন কালার। সুমন ভাই আগদে আসি হঠাৎ দিয়ে বদনা নেই, কিরে সামা বদনা কই, আর মায়ের সুতি আসপিয়া গ্রামবাসী, মায়ের চুতে গ্রামবাসী তা মাতা মার মায়ের সুতি খাওয়া শুরু করছে অনার্গল, ফাঁকা আওয়াজ কমায় মানে না ওর মায়ের সুতি খানকির পোলারা সাবদাস্ত সাপের ফ্যান না দেওয়া নাই, এই যে সাথে আছে পুরো মনে করো। সুমন ভাই এই পর সারাসারি পর দেই সামা আর মায়ের সুতি দেই কি, আবার হোগার পিস করে চাইলাম বরাবর, যে সাদা লুঙ্গি পরে একটা বেড়া হসতে আছে, কিরে কই ওর মায়ের শুধু খানকির পোলার ভূতের মায়ের শুধু আমার বসাই দে খানকির পোলা হোস, আর হোসার মায়ের শুধু খানকির পোলা সাবদাস্ত সাপের ফ্যান না দেহ নাই ওরে সামার বো
তোর হোগায় ধরা বলে আগুনের মায়ের কে গোলামের ফো গোলাম খানকির বসত বানানির ফো তোর মায়ের শুধু বদ না দিস আমার ফো তোর লাগে গুড করবে হুসছেলে সুমন ভাই বিশ্বাস করবেন না মানে এর মেয়ের রাগ আমি জীবনে তোর লোকে রাগ হয়নি কিন্তু সুমন ভাই ওই খানকির বই তোর ডরায় না তো ডরাই নে সামার মধ্যে গেছে কি রে সামার পে গন্ধ হয়ে গেছে আর গন্ধের মায়ের সুতি আপনি একটু যদি এই সুমন ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গার পছন খারাই দিয়েছে মানে খানকিপুর সাহস কত বড় ভূতের মায়ের আইতেছে সাদা চেক লুঙ্গি হুদ গায়ে খানকির প্রতি সাদা পড়তো পড়তো সেক্স দেয় লিখে ভূত সবাই তো এত ডিজাইন আইসে সামার পে দাঁড়ে বুঝছি সামার পে শয়তানি কয়ে সামার পে তুই বদনাম তুই কুমনিতে বদনাম তুমি তো দেখলাম না খানকির পর সুমন ভাই নিস মিশাওয়া আবার কে খানকির পো চায় না কে আমার তোর মায়ের শুধু খানকির পো উঠে তাপ করে আমার কথা বর মায়ের শুধু আমার মায়ের আমাদের খানকির পোলা আর মায়ের শুধু আমার কার মায়ের খানকির পর ভূতের মায়ের শুধু মামা সুমন ভাই সরি মামা কই এলাইছি বলে সুমন ভাই ও কলা দাদাই দলাম সুমন ভাই দেখি আত্মার মধ্যে কিছু পাবে না কি কলা তুই ওর মায়ের খানকির ভূতের ছামা তো যে ফেসতে চাই গছি সুমন ভাই ফেসতে চাই মারি হাতে সুন্দর আসবে কি রে সামার নাক কই চোখ কই সুমন ভাই এই পর যা দেখলাম সুমন ভাই এর দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না হোগাটা ফিরিয়ে সুমন ভাই এই কলার দ্বারা কিছু নেই কলাটা হোগার উপরে বাসে আমি কি রে হোগার দুই ফান্দির মধ্যে মুখ আর হোগার দুই মাংস আছে না তো থব্য যোগ্য চোখ এই মেকানিক দেখছি সুমন ভাই মোর ধনমন টয়িং আমার পশম খারাই গেছে হোগা উস্কিও না আইসে আহসা আরে দিন দূর হুসি বউরে বলতে যাও না বউ ডরাইবে বউকে কি গাইছে এই ফুলকে আগ দে আমি পেয়ে খান্তি মেগি একটু তোর সুজি তো বাতাস বোতাস তো লোক বাইরে কিন্তু ওই যে গন্ধ এত হোগা লাগিয়ে রয়েছে সামা বউকে আবার শোধো এ খানকি মেগিরে আমি শোধাম না সুমন ভাই আমি আবারও কই এই খানকি মেগিরে আপনি নেতৃত্ব শোধবেন আপনি ধর্মন দেখ ডাউন যায় বড় আছে যাও সম্বন্ধে সমস্যা নাই শোধবেন তো ভাই কয় চেষ্টা করবো যাক ভালো হয়েছে আমি আশা দিয়েছি না আমার খুব ভালো লাগবে সুমন ভাই খানকি মেগে আবার শোধতে কয় যাক ভালো হয়েছে আমি এনার্জি ফিরে পেয়েছি ভূতে তো শোধতে গিয়েছি সুমন ভাই ওই মাগিরে বা সেলস বেশি ওর মধ্যে দোন তো চুই দেয় সুমন ভাই দোন শোধতে যাই খানকি মেগে বেজে বটকা গুড় গন্ধ খানকি মেগে দিয়ে অত বমি ছেলে মোর গায়ে মুইকো और মায়ের চুতি খানকি মেগি গলি আমার গায়ে বমি খানকি মেগির মায়ের চুতি থোত মাথায় চিনতে না আউদি এর মায়ের চুতি রাইট সাইকেল বলে ঘরে শালিশি যে কি এই সাইকেল তো শুরু সুখের মায়ের চুতি চেয়ারম্যান মেম্বার এই সাইকেল সব একখানে এই হইলে আমার কাহিনী শুনুন ভাই এই একটা ভূতের লোক আমার সংসার শেষ জীব সাইজ ওই খানকি মেগির গদ্যে তালাক দিয়েছ হ্যাঁ পরে খানকি মেঘ প্রতিদিন রাত 10 টাকার মধ্যে চলাইতে আয় এই হইলে আমার কাহিনী আর ব্যাখ্যা আজ শুনলাম খুঁজে পাইনি যে কেন আমার লোক এর এই ছিল আমার ঘটনা সুমন ভাই তো শুনলাম আপনার ঘটনা আসলে খুব রহস্যময় আমরা আসলে আমাদের জীবনে চলার পথে যে কোন ধরনের কি হয়ে যায় আসলে আমরা নিজেরা বুঝতে পারি না চারপাশে আসলে এরকম অনেক উইয়ার টাইপের ঘটনা হয় তো এর ব্যাখ্যা হয়তো আমিও জানি না তো আপনারা আমার যারা লিসনার্স আছেন যদি আপনারা এর কোনো ব্যাখ্যা পেয়ে থাকেন তো প্লিজ আমাদের অবশ্যই এসএমএস করবেন আমার নাম ভূতের কিছু কর তা তো অবশ্যই আর আপনারা যে মনে রাখবেন আপনাদের এসএমএস এর কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি আপনাদের এসএমএস ছাড়াই ভূতের এক পাও চলতে পারবে না তো অবশ্যই আপনি এসএমএস করবেন কিছু না মনে হলেও এসএমএস করবেন যদি আমাদের ভালো লাগে আমাদের শো তাহলেও করবেন ভালো না লাগলেও করবেন আমাদের আপনারা মন্দও বলতে পারেন গাড়ি দিতে পারেন তো আমাদের মন্দ এবং গাড়ি দেওয়ার ঠিকানা তার দরকার নেই আমরা আসলে নম্র লোক তো যাই হোক আমাদের আপনার এসএমএস করেন আমাদের এসএমএস করার ঠিকানা হচ্ছে গিয়ে bhutfm@yahoo.com তো আজকের মতো আমাদের ভূত এখানে শেষ করছি দেখা হবে আগামী সেগমেন্টে সেই অপেক্ষায় আমি আরজে রাসেল এখানে শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন আর শুনে থাকবেন ভূত এফএম